ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বীরভূম জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদে বিপুল সংখ্যক লোক নেওয়া হবে। এক্ষেত্রে কি কি যোগ্যতা লাগছে, কিভাবে সিলেকশনটা ঘটবে, বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম, এই যে লেটার হেডটা এখান থেকে, অর্থাৎ যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা সমাহর্তা এবং জেলার সর্বোচ্চ স্তরে যে ভূমি এবং ভূমি সংস্কারের আধিকারিক রয়েছেন, সেখান থেকে এখানে কি বলা হচ্ছে দেখুন, নোটিশে 11ই নভেম্বর 2024 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস রিসাইডিং পার্মানেন্টলি in the district of Birbhum for engagement to the post of data entry operator DEO, purely temporary on contractual basis for a period of 3 years initially in connection with computerization of land records as per the extant rules as laid down in the finance department memorandum number এত। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এখানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সেই সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের থেকে যারা স্থায়ীভাবে বীরভূম জেলার বাসিন্দা এবং এই পোস্টের জন্য তাদেরকে এনগেজমেন্ট করা হবে। অর্থাৎ এটা কোনো পার্মানেন্ট পোস্ট নয়, পোস্টটার নাম হচ্ছে কি ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর। এটা যেটা হচ্ছে পিওরলি, এখানে বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। যদিও এটাতে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা বর্তমানে এই ধরনের চাকরি বেশি করে এখন যে জেলা স্তরের যে ওয়েবসাইটগুলো আছে, প্রত্যেকটা জেলার আমরা জানি .gov.in দিয়ে একটা করে ওয়েবসাইট আছে, সেখানে আমরা জবস দিয়ে সার্চ করলে সেগুলো বের হয়। এবং যে বেতন কাঠামো, যদিও আমি জানিয়ে রাখি যে এটার বেতন কাঠামো 11,000 টাকা পার মান্থ এবং 3 বছরের জন্য এটা নিয়োগ করা হবে, যদিও পরবর্তীতে সেটা এক্সটেন্ড হতেই থাকে। অর্থাৎ 60 বছর পর্যন্ত চাকরিটা আপনি করতে পারবেন নিশ্চিন্তে, 11,000 টাকা বেতন পাবেন মাসে। এবং সবচেয়ে যেটা বলা কথা, যে কিছু না করার থেকে এই কাজ বা একটা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা, হ্যাঁ যত এটা কন্ট্রাকচুয়াল হোক না কেন, একটা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা, নিযুক্ত থাকা, বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংস্পর্শে থাকা, এগুলো পরবর্তীতে অন্য বড় চাকরি পেতে বা যতদিন আপনি বেকার অবস্থায় রয়েছেন সেই অবস্থাতে অবশ্যই আপনাকে একটা এনার্জি দেবে, অক্সিজেন দেবে। কোনো অবস্থাতেই এটা খারাপ নয়, এগুলোই এখন লোকে পাচ্ছে না, এটাই মাথায় রাখবেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে ভ্যাকেন্সিটা, এটা একটা বিরাট সংখ্যক ভ্যাকেন্সি। আমি চাইবো যারা বেকার অবস্থায় রয়েছেন ইতিমধ্যে, তারা প্রত্যেকে এটাতে অ্যাপ্লাই করুন। তো এরপরে যেটা দেখা যাচ্ছে দেখুন, যে বলা হচ্ছে the Department of the Land Reports and Refugee Relief and Rehabilitation, Government of West Bengal। বেশ, সেকেন্ড প্যারাতে চলে আসি। The selected candidates may be posted at any of the offices of BL and LRO, SDL and LRO and DL and LRO under the land reforms set up of this district। অর্থাৎ যে সমস্ত প্রতিযোগীরা এখানে নির্বাচিত হবে বা সিলেক্টেড হবে, তাদেরকে কোথায় পোস্টিং দেওয়া হবে? তাদেরকে পোস্টিং দেওয়া হবে বিএল অ্যান্ড এলআরও অফিসে, অর্থাৎ যেগুলো ভূমি রাজস্বের অফিস, জেলা ব্লক ভিত্তিক। এসডিএল অ্যান্ড এলআরও অর্থাৎ মহকুমা ভিত্তিক যে সমস্ত ভূমি এবং ভূমি রাজস্বের অফিস, এবং ডিএল অ্যান্ড এলআরও অর্থাৎ জেলা স্তরের যেটা একটাই ভূমি এবং ভূমি রাজস্বের অফিস, সেখানে অর্থাৎ ব্লক স্তরে, মহকুমা স্তরে এবং জেলা স্তরের যে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের যে অফিস রয়েছে, সেগুলোতে কিন্তু এই লোকগুলোকে বা সিলেক্টেড ক্যান্ডিডেটগুলোকে নেওয়া হবে। আমরা প্রত্যেকেই কম বেশি বিএলআর অফিস সম্পর্কে জানি। এখানে বলছে রিনিউয়াল অফ দিস পোস্ট beyond the period of 3 years will be subject to satisfactory performance and as per requirement of the project। যেটা বলছিলাম যে 3 বছর পরেই কিন্তু ছাড়ানো হচ্ছে না, এখানে বলা হচ্ছে এদেরকে রিনিউয়াল হবে, অর্থাৎ এদের পুনর্নবীকরণ হবে। কিসের ভিত্তিতে? যে এই যে 3 বছরের পরে সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তাদের থাকে এবং পোস্টের যদি রিকোয়ারমেন্ট থাকে এই প্রজেক্টের জন্য, তাহলে কিন্তু তাদেরকে 3 বছরের পরে আবার রেখে দেওয়া হবে। এটা আপনারা 100% নিশ্চিন্তে থাকুন যে এটা কিন্তু ছাড়ানো হবে না, এটা আপনাদেরকে রেখেই দেওয়া হবে। কত বছর অবধি? আপ টু আপনাদের 60 ইয়ার্স অবধি। বর্তমান যে নিরিখে এটা বাড়তেও পারে, 65 হতে পারে, 62 হতে পারে, বর্তমানে নিরিখে 60 বছর, এবং 60 বছরের পরে আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ 3 লাখ বা 5 লাখের একটা এককালীন টাকা পাবেন এবং সেই সাথে আরও অন্যান্য সব বেনিফিট কিছু পাবেন।
এরপরে কি বলা হচ্ছে দেখুন, ইফ দ্য পারফরমেন্স অফ এনি ডেটা এন্ট্রি অপারেটর শো এনগেজড ইজ ফাউন্ড টু বি নট স্যাটিসফ্যাক্টরি অ্যাট এনি পয়েন্ট অফ দ্য টাইম ডিউরিং দিস সার্ভিস পিরিয়ড, হিজ সার্ভিস মে বি টার্মিনেটেড বাই দ্য অথরিটি কনসার্নড ফোরথউইথ উইদাউট এনি লায়াবিলিটি। অর্থাৎ যদি আপনার পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে যেটা বলা হচ্ছে আপনাদের কিন্তু ছাড়িয়ে দেওয়া হবে যে কোনো সময়। এটা করা হয় না, এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। এরপরে কি বলা হচ্ছে দেখুন, দ্য পার্টিকুলার্স অফ দ্য পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অ্যাজ আন্ডার। অর্থাৎ এরপরে আমরা জানবো যে মিনিমাম কোয়ালিফিকেশন, এজ, নাম্বার অফ পোস্ট কত, নেচার অফ জবটা কি, মোড অফ অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা। প্রথমে বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। নাম্বার 1, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কি বলা হচ্ছে দেখুন, যে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, অর্থাৎ আপনাদেরকে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়তে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। মিনিমাম কোয়ালিফিকেশনটা কি, যে মাস্ট বি বিটুইন applicant must be a graduate with a certificate in computer applications and having proficiency in Microsoft Word, Excel and basic internet applications। অর্থাৎ আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, এবং সেখানে প্রফিসিয়েন্সি কি থাকবে, দক্ষতা কি কি চাই, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের অ্যাপ্লিকেশনে তার দক্ষতা চাই। বয়সটা কীরকম হতে হবে, মাস্ট বি বিটুইন 21 to 45, 21 বছর থেকে 45 বছর অবধি তাদের বয়স হতে হবে। কোন তারিখের নিরিখে, 1/11/2024 এই ডেটের নিরিখে তাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। প্রফেশনাল ফি বা রেমুনারেশনটা কত, কনসলিডেটেড প্রফেশনাল ফি রেমুনারেশন অফ 11,000 টাকা অনলি পার মান্থ, অর্থাৎ একদম ফিক্সড 11,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। নাম্বার অফ পোস্ট কতগুলো, 40টা পোস্ট রয়েছে, যেটা জেলাভিত্তিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বিরাট পোস্ট। বর্তমান যে সময় চলছে চাকরির, সেই সময়ের সেই প্রেক্ষিতে একটা জেলাতে 40টা পোস্ট মানে এটা অনেকটাই পোস্ট ধরে রাখুন। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জবটা কি, ডেটা এন্ট্রি অপারেটর টু বি এনগেজড পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 years initially as a special case in connection with computerization of land records, যেটা আগে বললাম যে এটা এনগেজ করা হবে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস, 3 বছরের একটা ডিউরেশনে, তারপরে আবার সেটা বেড়ে যাবে। মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা দরখাস্তটা কীভাবে করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অফলাইনের কোনো ব্যবস্থা নেই, অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট @birbhum.gov.in। এই যে ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কত থেকে, 14/11/2024, অর্থাৎ 14ই নভেম্বর 2024 থেকে সকাল 10টা থেকে 30শে নভেম্বর 2024 পর্যন্ত, সময়টা হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। আমি এরপরে দেখিয়ে দেবো যে ওয়েবসাইটটা কীভাবে খুলবেন। সরাসরি birbhum.gov.in খুললে এটা পাওয়া মুশকিল আছে বা পেতে একটু সমস্যা হয়, কীভাবে খুললে খুব সহজে পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ অবধি দেখবে। লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি আপলোডেড। সেলফ অ্যাটেস্টেড কিছু ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। নাম্বার 1 হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট। এজ প্রুফ কি, বার্থ সার্টিফিকেট issued by the Registrar of Birth and Deaths under the Registration of Births and Deaths Act of Admit। বার্থ সার্টিফিকেট ছাড়া আর কি করতে পারেন এজ প্রুফ হিসেবে, অ্যাডমিট কার্ড করতে পারেন মাধ্যমিকের, এখানে বলে দেওয়া হয়েছে। 2 নম্বরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের জন্য কি, আধার কার্ড বা এপিক কার্ড বা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল, এগুলো আপনি দিতে পারেন যে কোনো একটা। 3 নম্বরে বলা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারিরও মার্কশিট এবং সার্টিফিকেট, এবং যদি গ্র্যাজুয়েশন তো লাগছে, গ্র্যাজুয়েশনেরও এক্সামিনেশন অ্যান্ড গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, 3টের মার্কশিট এবং সার্টিফিকেট। 4 নম্বরে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের সার্টিফিকেট। 5-এ বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ। মোড অফ সিলেকশন, কীভাবে সিলেক্ট হবে, সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ 3 টায়ার্স টেস্ট। কী কী, রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। রিটেন টেস্টে কী কী থাকছে, টোটাল 30 নম্বরের রিটেন টেস্ট, যেখানে থাকছে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর এবং কম্পিউটার নলেজ 10 নম্বর। এই 3টে মিলে কিন্তু মোট হচ্ছে 30 নম্বর। আবার একবার বলে দিই, অ্যারিথমেটিক পাটিগণিত মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, কম্পিউটার নলেজ 10 নম্বর। এরপরে হচ্ছে দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন থাকবে, সেখান থেকে আপনাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। ফর এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি এ ডিডাকশন অফ 1/3 অফ দ্য টোটাল মার্কস অ্যালটেড টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 3টে ভুল হলে 1 নাম্বার কিন্তু আপনাদের কাটা যাবে, আপনারা যেটা নাম্বার পাচ্ছেন সেখান থেকে।
Candidates shall be called for a practical test on 1:5, that is for 40 number of vacancies. 200 candidates shall be called for practical test on the basis of marks obtained in the written test. Written test আপনারা যে মার্কস পাবেন সেই মার্কসের ভিত্তিতে 200 জনকে ডাকা হবে। 200 জন কেন? যেহেতু 40টা পোস্ট আছে, 40টা পোস্টের 5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু এই কম্পিউটার টেস্টে দেখা হবে। এখানে বলে দেওয়া হয়েছে 1:5, অর্থাৎ একটা পোস্টের জন্য 5 জন, 40টা পোস্টের জন্য 200 জনকে কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে যে এই যে রিটেন টেস্টটা 30 নম্বরের হচ্ছে, এখানে কিন্তু কোনো কোয়ালিফাইং মার্কস নেই। আপনি 5 পেলেও কল পেতে পারেন, আপনি 28 পেলেও কল পেতে পারেন, এরকমটা। মানে এখানে কোনো কোয়ালিফাইং মার্কস কিন্তু নেই। 200 জন, প্রথম থেকে 200 জনকে কিন্তু ডাকা হবে। প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার, দিস শ্যাল ক্যারি 10 মার্কস, অর্থাৎ এটাও 10 নম্বরের। এরপর হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটা হচ্ছে 10 মার্কসের, অর্থাৎ টোটাল 50 নম্বরের একটা পরীক্ষা। ইন্টারভিউতে কি বলা হচ্ছে? ফাইনাল প্যানেল অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ এই যে টোটাল 50 নাম্বার, রিটেন টেস্টের 30 নাম্বার, প্র্যাকটিক্যাল টেস্টের 10 নাম্বার এবং ইন্টারভিউয়ের 10 নাম্বার, এই টোটাল 50 নাম্বারের মধ্যে ক্যান্ডিডেট যা মার্কস পাবে সেই মার্কস অনুযায়ী 40 জনকে সিলেক্ট করা হবে। ইম্পর্টেন্ট ডেট কী কী বলা হচ্ছে? যেটা 14ই নভেম্বর সকাল 10টা থেকে এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, 30শে নভেম্বর বিকেল 5টা অবধি অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন। এরপরে আবার সেই একই কথা, যে অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন মোডে করতে হবে বিকেল 5টা অবধি। ওয়েবসাইটটা হচ্ছে birbhum.gov.in, এই ওয়েবসাইটে। আমরা একটু দেখে নেব যে কীভাবে আপনারা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে জবস ইন বীরভূম লিখবেন। এই জবস ইন বীরভূম লিখে আপনারা সার্চ করবেন। জবস ইন বীরভূম লিখে আপনারা যখনই সার্চ করবেন তখন দেখবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, যে রিক্রুটমেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এই জায়গাটা আপনাকে খুলবেন, কারণ এটাই হচ্ছে কিন্তু ডিরেক্ট এই যে birbhum.gov.in, তারপরে দেখুন রিক্রুটমেন্ট বলে একটা আছে, এইটা কিন্তু খুলে যাবে। এটা যদি আপনি ডিরেক্ট birbhum.gov.in, এটা যদি ডিরেক্ট আপনারা গুগল থেকে খোলার চেষ্টা করেন, অনেক সময় কিন্তু যেটা চাইছেন আপনি সেটা কিন্তু খুঁজে পেতে সমস্যা হবে। সেই জন্য গুগলে গিয়ে যেটা বললাম যে জবস ইন বীরভূম লিখবেন, লিখে এটা খুলবে। এটা খোলার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন খুলে যাচ্ছে এই যে বীরভূম জেলার জন্য যে পেজটা খুলছে। এইটা খোলার পরে এই যে এখানে দেখবেন রিক্রুটমেন্টের বিভিন্ন নোটিফিকেশন রয়েছে। CMOH, এটার একটু নিচের দিকে রয়েছে ল্যান্ডের নোটিফিকেশনটা, যেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। তো একটু নিচের দিকে স্ক্রল করে এই যে চলে এসেছে এই যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড DLRO বীরভূম বলে যেটা রয়েছে এইটা। এই যে এটা স্টার্ট ডেট 14/11/2024, এন্ড ডেট 30/11/2024। এইবারে এই জায়গাটা এই যে অ্যাপ্লাই হেয়ার বলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লাই হেয়ার বলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন বা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখানে আবার বলে দিই, দেখেন এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড DLRO বীরভূম এটা বলা হয়েছে। ডেসক্রিপশন দেখুন, মেমো নাম্বার 5139, ডেট 11/11/2024, এগুলো কিছু ইম্পর্টেন্ট নয়। এন্ড ডেট 30 নভেম্বর, স্টার্ট ডেট 14 নভেম্বর। এই যে ফাইল বলে যেটা ভিউ করা আছে, একটু আগে যে PDFটা পড়লাম এখানটায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আর অ্যাপ্লিকেশনটা করবেন এই যে অ্যাপ্লাই হিয়ার বলে যে জায়গাটা আছে এখান থেকে। আমি একটু দেখার চেষ্টা করি এখানে ক্লিক করে। এই যে দেখুন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম ডিস্ট্রিক্ট, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন। ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট করার দরকার নেই। হাউ টু অ্যাপ্লাই এটা চাইলে পড়তে পারেন ক্লিক হিয়ার করে। এখানে দেখুন কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ এইগুলোকে হাতে রাখতে বলছে অ্যাপ্লিকেশন করার আগে। মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু লাগবেই। ইমেল ID ম্যান্ডেটরি লাগবেই। স্ক্যান্ড ফটোর বিষয়ে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ইমেজ মাস্ট বি 15 KB, এবং স্ক্যান্ড সিগনেচার এটাও 15 KBর মধ্যে, অর্থাৎ স্ক্যান করা ছবি এবং সিগনেচার এই দুটো লাগছে। এরপরে কী কী লাগছে? এজ প্রুফ ডকুমেন্ট, যেটা একটু আগে বললাম, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার এগুলো লাগছে, যেটা সাইজ হচ্ছে 500 KB PDF ফরম্যাটে চাই। অ্যাড্রেস বুক সেটাও কিন্তু 500 KB PDF ফরম্যাটে চাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলোও 500 KB PDF ফরম্যাটে চাই। এইবারে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ক্লিক হেয়ার। আচ্ছা এই জায়গাটা ক্লিক করে দেখি কী হচ্ছে। চলে আসছে দেখুন মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে আর একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে।
এই লগ ইন হওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যদি কারোর অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হয় নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।